30 এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশের বিমান খাতে যোগ হলো এক নতুন অধ্যায়। এভিয়েশন ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি করে যুক্তরাষ্ট্র ভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে 14টি বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার আনুমানিক বাজার মূল্য ধরা হচ্ছে 370 কোটি মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় 45,408 কোটি টাকা। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর এবারই প্রথম একসঙ্গে বিপুল সংখ্যক বিমান কিনতে যাচ্ছে বাংলাদেশের এভিয়েশন খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি। বলা হচ্ছে উদ্যোগটির মূল লক্ষ্য হল বিমানের বহর আধুনিকায়ন করার পাশাপাশি পুরনো বিমানগুলো ধীরে ধীরে প্রতিস্থাপন করা, সেই সঙ্গে আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করে বৈশ্বিক এভিয়েশন খাতে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চাইছে বাংলাদেশ সরকার। অনেকেই একে দেখছেন আমেরিকার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক জোরালো করার ইঙ্গিত হিসেবেও। তবে জ্বালানি সংকটের ক্রান্তিলগ্নে দাঁড়িয়ে এত বড় বিনিয়োগ প্রকৃতপক্ষে বাংলাদেশের জন্য কতটা ফলপ্রসূ হবে সেটি নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা জিজ্ঞাসা। প্রশ্ন উঠেছে, কেনই বা ইউরোপ ভিত্তিক কনসোর্টিয়ামের কাছ থেকে 10টি এয়ারবাস না কিনে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান বোয়িং এর কাছ থেকে 14টি বিমান কেনার সিদ্ধান্ত নিল বাংলাদেশ সরকার। ধারণা করা হচ্ছে এক্ষেত্রে অর্থনৈতিক নয় বরং কূটনৈতিক সম্পর্ককে প্রাধান্য দিয়েছে নীতি নির্ধারক মহল। ইতোমধ্যেই বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানটির কাছ থেকে 8টি বোয়িং 787-10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 7879 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 737-8 ম্যাক্স জেট কিনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। তবে এর আগেও বিমান বাংলাদেশের বহরে বোয়িং কোম্পানির অন্যান্য বিমান ছিল, ফলে নতুন করে পাইলট ট্রেনিং, ইঞ্জিনিয়ারিং, রক্ষণাবেক্ষণ এবং যন্ত্রাংশ কেনার ঝামেলা অনেকটাই কমবে। অন্যদিকে এয়ারবাস ক্রয় করলে নতুন করে সবকিছু সেট আপ করতে ব্যয় হতো বিপুল পরিমাণ অর্থ। তাই সব দিক বিবেচনায় এয়ারবাসের পরিবর্তে একই প্রতিষ্ঠানের কাছ থেকে নতুন করে বিমান কেনাকে যৌক্তিক বলেই বিবেচনা করছে সরকারি মহল। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতামত, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা পূরণে বিমানবহর আধুনিকায়ন সহ দীর্ঘ রুটে সক্ষমতা বৃদ্ধি করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্য সহ এশিয়ার অন্যান্য এয়ারলাইন্সগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে আমেরিকান প্রতিষ্ঠানটির ওপরই ভরসা রাখছে বাংলাদেশ সরকার। মূলত ইকোনমিক ডিপ্লোমেসির মাধ্যমে আমেরিকার রাজনৈতিক আস্থা অর্জন করতে চাইছে বাংলাদেশের ক্ষমতাসীন সরকার। চীনের পাশাপাশি বোয়িং থেকে বিমান কিনে পশ্চিমা ব্লকের সঙ্গে ভূ রাজনৈতিক ভারসাম্য বজায় রাখাও নীতি নির্ধারকদের অন্যতম উদ্দেশ্য। জয়া সরকার, ৭১।